আজকে বাংলাদেশের জনগণ বিতাড়িত করেছে। এখন এই বাংলাদেশকে গঠন করতে হবে, কারণ এই দেশ আপনার, এই দেশ আমার, এই দেশ আমাদের সকলে। দুইজন তিনজনের ছোট ছোট টিম করে জনগণের ঘরে দুয়ারে যেতে হবে, ঘরে ঘরে জনগণের কাছে যেতে হবে, জনগণের কাছে পৌঁছে দিতে হবে যে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণ সমর্থন করলে আমরা কিভাবে দেশকে পুনর্গঠন করব। রাজনীতি দিয়ে ইসলামকে বিভক্ত করতে চায় যে শক্তি, সেই শক্তিকে আপনারা রাজনৈতিকভাবে মোকাবেলা করবেন ব্যালটের মাধ্যমে। সুতরাং এই দেশে ধর্ম নিয়ে রাজনৈতিক ব্যবসা চলবে না। যদি আমরা ঐক্যবদ্ধ থাকি, ইনশাআল্লাহ কোন ষড়যন্ত্র বাংলাদেশে সফল হবে না। সাবেক ছাত্রনেতা নজরুল হক মিয়া সম্পর্কে 1 মিনিট বক্তব্য দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। 16 বছর পর এই দক্ষিণ জেলা যে সম্মেলন, এই সম্মেলনে প্রমাণিত হয়েছে আগামী দিনে দক্ষিণ জেলার প্রতিটি আসন ধানের শীষ ছাড়া অন্য কারো হবে না। সবাইকে দাঁড়িয়ে সকালে অভিনন্দন করছে। আমাদের সামনে উপস্থিত আছেন প্রধান অতিথি হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনয়ন প্রার্থী ধানের শীষ প্রতীককে বিজয় মাঝে দুইটি ইতিহাস স্থাপন করবে। একটি হলো এই কাউন্সিলে হিসাবে ভার্চুয়ালি সংযুক্ত হবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমান। ইতিমধ্যে আমাদের মাঝে প্রধান বক্তা জনাব স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ, এই সম্মেলনের উদ্বোধক জনাব উপদেষ্টা মন্ডলীর সদস্যবৃন্দ, জাতীয় নেতৃবৃন্দ, যার কথা না বললেই নয়, সম্মেলনের সংগ্রামী সভাপতি জাতীয়তাবাদী দল কুমিল্লা বিপ্লবী সাংগঠনিক সম্পাদক, যিনি লড়াই সংগ্রাম আন্দোলনের নেতৃত্ব, সাবেক এমপি, সাবেক মন্ত্রী, আজকের এই সম্মেলন প্রমাণ করেছে যে কিভাবে জাতীয় স্থায়ী কমিটির সদস্য, যার নেতৃত্বে আমরা, যার নির্দেশনায় আমরা আন্দোলন সংগ্রাম করেছিলাম, জনাব সালাউদ্দিন আহমেদ। উপস্থিতি আমরা সবাই বসে যাই। আমাদের প্রিয় নেতা আগামীর হাজী আমিনুর রশিদ ইয়াসিন এই সাধারণ নেতৃত্ব
করবে, পরে সাংগঠনিক ব্যবস্থা। আমার প্রাণ প্রিয় ভাইয়েরা আমার, আজকে আমাদের জাতীয়তাবাদী দল কুমিল্লা উত্তর জেলার বিপ্লবী আহ্বায়ক সাবেক ছাত্রনেতা আকবরুজ্জামান সম্পাদক সংগ্রামী জননেতা AFM তারেক মুন্সি উপস্থিত আছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জামাল খন্দকার, এছাড়া আমাদের যোগ্য করেছেন তাদের পরিও জেলা বিএনপির আহ্বায়ক। আজকের সভার বিপ্লবী সভাপতি বরুড়া থেকে নির্বাচনায় নিয়ে গিয়েছেন বরুড়ার উন্নয়নের রূপকার সাবেক সংসদ সদস্য জাকারিয়া তাহেরের সুযোগ্য জেলা যুবদলের সাবেক সভাপতি সংগ্রামী জননেতা আশিকুর রহমান মাহমুদ বিপি ওয়াসিমের নেতৃত্বে আমরা সকলে সচেষ্ট হয়ে আজকের এই সম্মেলনের পর থেকে আমরা ইনশাল্লাহ তৃণমূলের ধারাবাহিক সাবেক ছাত্রনেতা নজরুল হক মিয়া স্বপনকে 1 মিনিট বক্তব্য দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। এখানে আমাদেরকে আপনারা কষ্ট দিয়েন না। আমরা চাই আপনারা আমাদের এই সম্মেলন স্থলটাকে সুন্দর এবং সুশৃঙ্খল রাখার জন্য অনুরোধ করছি। এখানে নির্ধারিত এখানে আমাদের, এটা আমার সিদ্ধান্ত না, এটা দলীয় সিদ্ধান্ত। এখানে বলা হয়েছে আমাদের 10টা উপজেলা 4টা পৌরসভার সভাপতি সাধারণ শূন্য আমাদের মাঝে আজকের দ্বিবার্ষিক সম্মেলনকে সফল করার লক্ষ্যে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন নাঙ্গলকোট উপজেলার মাটি ও মানুষের নেতা সাবেক সংসদ সদস্য জননেতা নজির ভূঁইয়া সহ অনেক নেতৃবৃন্দ, আমরা আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। ছাড়া কেউ কাউন্সিলর বেষ্টনীর ভিতরে ঢুকবে না। অনেকেই দাঁড়িয়ে আছেন এখানে এবং অনেকে আপনারা কি কাউন্সিলর? চলে যান। ধন্যবাদ। সম্মানিত স্বেচ্ছাসেবক ভাইয়েরা, আমাদের আছেন রাস্তায় দাঁড়িয়ে আমরা অনুরোধ জানাবো নিজামুদ্দিন কায়সার সহ ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক আছেন, আপনারা যারা স্বেচ্ছাসেবক দায়িত্বে রয়েছেন, বাদুরতলা রোডে যারা রয়েছেন, ভূমালী চত্বরের আপনারা নির্ধারিত স্থানে বসুন, এদিক সেদিক ঘোরাফেরা করবেন না। আর যদি আপনারা বসুন। হ্যালো হ্যালো উপস্থিত সুধীমণ্ডলী, এবার